কি হয়েছে বলো তো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে রাফিন, পরশুদিন আমার বিয়ে। কি? তোর তো মেলা ক্ষমতা রে। আমার শূন্যতা তোমার গানে জীবন এনে দিয়েছে। তোমাকে শেষ হিন্ট দিচ্ছি, তুমি সাকসেসফুল হওয়ার পর আমার সাথে যেসব মোমেন্ট ক্রিয়েট করার স্বপ্ন দেখেছিলে, ভ্যালেন্টাইন ড্রেস মানেই কি শুধু গোলাপ আর ক্যাফেতে বসে থাকা, নাকি এমন কিছু গল্প যা রাতের বেলা একা একা দেখার পর আপনার মনে হবে আরে আমার আশেপাশে কেউ নেই তো? এবারের ভালোবাসা দিবসে ট্রিপিক্যাল রোমান্সের এমন 5টি নাটক এবং ওয়েব সিরিজ এসেছে যা শুধু ইমোশন নয়, আপনার সাইকোলজি নিয়ে খেলবে। ক্রিঞ্জি ডায়লগ আর সস্তা প্রেমের গল্পে যখন সবাই বিরক্ত, তখন এই 5টি কাজ একদম ফ্রেশ বাতাস। তবে সাবধান, প্রথম কাজটাই আপনার রাতের ঘুম উড়াবে, আর শেষের নাটকটা কোনোভাবেই চোখের পানি আটকে রাখতে দেবে না। চলুন শুরু করা যাক ভ্যালেন্টাইন্সের সেরা 5 মাস্টারপিস নিয়ে। লিস্টের শুরুতেই থাকছে এমন একটা কাজ যা ভ্যালেন্টাইন্সের রোমান্টিক ভাইবকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেবে। নাম্বার 5, সুপার ন্যাচারাল থ্রিলার বশীকরণ 5। যেখানে চারদিকে শুধু প্রেমের ছড়াছড়ি, সেখানে জিন, কালো জাদু আর একটা পরিবারের ভয়ঙ্কর রহস্য নিয়ে তৈরি এই সিরিজটা আক্ষরিক অর্থে আপনার স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। ওই খবিশ তোমার মায়ের রুহুরে কবজা করে রাখছে। তোমার মায়ের বাঁচাইতে হইলে ওই খবিশের হাত থেকে মায়ের রুহুরে মুক্ত করতে হবে। এর ব্যাকগ্রাউন্ড স্কোর আর অপ্রত্যাশিত ভৌতিক টুইস্ট গুলো আপনাকে শিহরিত করবে। যারা ডার্ক আর সাসপেন্স থ্রিলার খুঁজছে তাদের জন্য এটি মাস্ট ওয়াচ। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি দেখে নিতে পারবে। তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আসল টুইস্ট এখানে। ডার্ক থ্রিলার থেকে পরের নাটকটা আপনাকে নিয়ে যাবে একদম নস্টালজিক এক দুনিয়ায়। যদি হারিয়ে যায় মরে যাব। হয়েছে, এরকম কথা সবাই বলে, সময় আসলে সবাই। নাম্বার 4, লাভ ইন স্টেশন। স্টেশনের হুইসেল আর স্টেশনের কোলাহলের মাঝে কিভাবে একটা নীরব প্রেমের জন্ম হতে পারে, এই নাটক তার পারফেক্ট উদাহরণ। এর সবচেয়ে বড় দিক হলো সিনেমাটিক স্টোরি টেলিং। সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পাইনি। যারা ক্লাসিক লো বার্ন রোমান্স আর রেল ভ্রমণের নস্টালজিয়া পছন্দ করে, এই জার্নিটা মিস করা আপনাদের একদমই উচিত হবে না। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, স্টেশন বা বাসে যাত্রাপথে আপনাদের কি কখনো কারো সাথে চোখের ভাষায় প্রেম হয়েছে? কমেন্টে শেয়ার করুন, দেখি কার স্টোরি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। কিছু একটা বলো প্লিজ। প্লিজ প্লিজ করবি না, তোর বিয়ে করার এখন চোখ কোথায় পাই। নাম্বার 3, একটাই তুমি। এই যুগে এটি যেন এক বিশুদ্ধ প্রেমের ইস্তেহার। একজন মানুষকে জীবনের সবকিছু মেনে নেয়ার যে পাগলামি, তা এখানে শুধু সুন্দরভাবে ফুটে উঠেছে। আপন থেকে আরো আপন কেমন করে এর শার্প স্ক্রিপ্ট আর ডায়লগ ডেলিভারি আপনার ভেতর থেকে একটা ওয়াও বের করে আনবে। পিওর ডেডিকেটেড লাভ স্টোরি খুঁজলে দিস ইজ ফর ইউ। আমাদের জীবনে অনেক স্বপ্নই থাকে, কিন্তু কিছু স্বপ্ন থাকে যেটা হারানোর পর আমরা এটার আসল মর্ম বুঝতে পারি। এবার যে নাটকটার কথা বলবো, এর গভীরতা কিন্তু সাধারণ রোমান্টিক নাটকের চেয়ে অনেক অনেক বেশি। এটা অনেকেই খেয়াল করেননি। লিস্টের 2 নম্বরে তোমায় পাবো কি, পাওয়া না পাওয়া চিরন্তন দ্বন্দ্বের এক জীবন্ত দলিল।
পুরো নাটক জুড়ে একটা অদ্ভুত সাসপেন্স। শেষ পর্যন্ত কি তারা এক হবে? এই মানসিক টানাপোড়েনই নাটকের মূল শক্তি। যাদের ভালোবাসার গল্পে কিছুটা অনিশ্চয়তা বা আনসার্টেনিটি আছে, তারা এই গল্পের সাথে খুব বাজেভাবে রিলেট করবে। শুরুতেই বলছিলাম না, শেষের কাজটা চমকে দেবে। পরে শুধু নাটক নয়, এটা ইমোশনাল রোলার কোস্টার। এর প্লট, ক্লাইম্যাক্স আর অনবদ্য অভিনয় সবকিছু মিলে এটা এবারের অন্যতম সেরা কাজ। ভালোবাসার মানুষের জন্য কেউ ঠিক কতটুকু স্যাক্রিফাইস করতে পারে তা এটা না দেখলে বিশ্বাস করা কঠিন। ডার্ক, ডিপ আর হার্ট টাচিং স্টোরি লাভারদের কাছে পুরি মাস্টারপিস মনে হবে। আমারে মানুষ খারাপ মেয়ে বলে, আচ্ছা আমি কি নিজের ইচ্ছায় এমন হইছি? দিন শেষে গল্প তো শুধু স্ক্রিপ্টে লেখা কয়েকটা ডায়লগ নয়, গল্প হলো বশীকরণের ওই দম বন্ধ করা রহস্য, স্টেশনের অপেক্ষার সময়টুকু আর পরীর মতো জাদুকরী স্যাক্রিফাইস। এ 5টি কাজ প্রমাণ করেছে আমাদের মেকাররা চাইলে কতটা রিয়েলিস্টিক আর সিনেমাটিক গল্প বলতে পারে। এই লিস্টের কোন কাজটা বা কোন গল্পটা আপনি সবার থেকে আগে দেখতে যাচ্ছে? বশীকরণের রহস্য নাকি পরীর ইমোশন? এমন সিনেমাটিক অ্যানালাইসিস যদি আরো চান, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে এক্ষুনি কমেন্ট বক্সে একটা ফায়ার ইমোজি ড্রপ করুন। দেখি আমার আসল দর্শক কারা। দেখা হচ্ছে সিনেনাটক 2.0 এর পরবর্তী ভিডিওতে নতুন কোনো মাস্টারপিস নিয়ে। সিনেমাটিক দুনিয়ার সাথেই থাকুন।